জানাবো নেট জুড়ে প্রতিবাদের ঝড়, টার্গেট তারেক রহমান। মিটফোর্ডে হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই, দাবি মহাপরিচালকের। এবং সর্বশেষ জানাবো চাহিদা কম, কমছে ডলারের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নেট জুড়ে প্রতিবাদের ঝড়, টার্গেট তারেক রহমান। দেশে যা কিছুই ঘটছে বা বলা হচ্ছে কেষ্টা বেটাই চোর। দেশের সব সমস্যার দায় চাপাতে, দোষ ঢাকতে কাকে সেই কেষ্টা বেটায় পরিণত করা হয়েছে তা বলার প্রয়োজন পড়ে না। এই কেষ্টা বেটার বিরুদ্ধেই পতিত স্বৈরাচারের প্রোপাগান্ডা তো আগে থেকেই চলমান রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এবার ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো মাঠে নেমেছে। এমনকি বিএনপির ঘরের ভেতরেও ষড়যন্ত্রের গন্ধ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুরান ঢাকায় পৈশাচিক কায়দায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যার গোটা জাতির বিবেক নাড়িয়ে দিয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সোহাগকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে শরীরের উপর উঠে লাফান খুনিরা। এ যেন 2006 সালের 28 অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে লগি বৈঠা নিয়ে জামায়াত কর্মীকে হত্যার পর আওয়ামী লীগের খুনিদের পৈশাচিক নৃত্যের দৃশ্যের পুনরাবৃত্তি। ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দলীয়ভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। যুবদলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যুবদলের 5 জনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। এর আগেও সারা দেশে বিভিন্ন ঘটনায় হাজার হাজার বিএনপিকে বহিষ্কার করেছে বিএনপি। তারেক রহমানও সবসময় দলীয় শৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে আসছেন। তবুও সোহাগ হত্যাকাণ্ডের পর একমাত্র টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এই ইস্যুটিকে পুঁজি করে সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে রীতিমতো নোংরা ক্যাম্পেইন চলছে। তার নেতৃত্ব ধ্বংস করাই যেন এর মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এই ক্যাম্পেইনের টার্গেট কেবল তারেক রহমানের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকেনি। কোনো কোনো ঘটনায় পুরো জিয়া পরিবারকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। চরম মানহানিকর কর্মকাণ্ড ও প্রতারণা চরম ভাবিয়ে তুলেছে দেশপ্রেমিক নেটিজেনদের। ফলে প্রশ্ন উঠেছে, ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপক প্রচারণায় আসলে রাজনৈতিক ফায়দা কারা পাচ্ছেন? এর আগে মুরাদনগরের ট্রিপল মার্ডার, চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা, লালমনিরহাটের থানা ঘেরাও ইস্যুতে বিএনপিকে কোণঠাসা করার ব্যাপক প্রচেষ্টা দেখা গেছে। সর্বশেষ ঘটনায় তারেক রহমানের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। কথিত ইউটিউবার ভুইফোর কিছু চ্যানেল টানা প্রোপাগান্ডা, অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে নিয়ে অত্যন্ত নোংরাভাবে টার্গেট করে কুৎসা রটানো হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, একটি ক্যাডার ভিত্তিক ইসলামী দলের প্রত্যক্ষ মদতে বিএনপি বিরোধী এই প্রচারণা জোরে সোরে চালানো হচ্ছে। পেছনে পতিত স্বৈরাচারদের অবৈধ পয়সা ঢালা হচ্ছে। অন্য একটি ইসলামী দল ও মওদুদবাদীদের সাথে হাত মিলিয়ে তারেক রহমানের বিরুদ্ধে নোংরা প্রচারণায় নেমেছেন। দলটির প্রধান গতকাল ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে অত্যন্ত নোংরা ও অমার্জিত ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেছেন, যা ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের প্রশংসা করছেন, তার নেতৃত্বে মূল্যায়ন করেছেন। তার সঙ্গে লন্ডনের বৈঠকটি যার প্রমাণ বহন করে, যা বিএনপির বিরোধীদের পছন্দ হয়নি। এর বিপরীতে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে উল্লেখিত ইসলামী দলগুলো অপপ্রচার ও মিথ্যাচারে নামায় হতবাক হয়েছেন নেটাগরিকরা। অনেকে মনে করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই নোংরা ক্যাম্পেইনে ভারতও জড়িত রয়েছে। হাসিনার পতনের কারণে আগ্রাসী রাষ্ট্রটির এখনকার একমাত্র টার্গেট তারেক রহমান যেন দেশে ফিরে কখনোই দলের হাল ধরতে না পারেন, দেশের নেতৃত্ব দিতে না পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোহাগ হত্যাকাণ্ড ইস্যুতে পরিকল্পিতভাবে টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। বর্তমানে তিনি ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করছেন। তিনি দেশে ফিরলে গণজোয়ার সৃষ্টি হবে। 15 থেকে 20 লাখ মানুষ তাকে বরণ করে নেবেন বলে ধারণা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে তিনি যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তার পেছনে লাগা হলো। বিএনপির বিরোধীরা যেমন চাচ্ছেন না তিনি দেশে ফেরেন, অন্যদিকে বিএনপির ভেতরে সুযোগ সন্ধানী গোষ্ঠীও চাচ্ছেন না তিনি দেশে এসে শক্তভাবে দলের হাড় ধরুন, কারণ এতে তাদের অবৈধ প্রভাব বিস্তার ও সুবিধাভোগের পথে অন্তরায় সৃষ্টি হবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিন মনোবল নিয়ে দলের নেতৃত্ব দিয়ে চলেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয় তাকে।
কেবল দেশের জন্য তিনি স্বামী সন্তান হারিয়েছেন, এমনকি অত্যন্ত নির্দয়ভাবে বাস্তুচ্যুতও করা হয়েছে। হাসিনা অন্যায়ভাবে করেছেন জেলবন্দি, চিকিৎসার সুযোগও ঠিকমতো দেওয়া হয়নি। তবুও দেশ ও দলের কল্যাণ ইস্যুতে কখনো তিনি সমঝোতা করেননি, আপোষহীন থেকেছেন, যার কারণে বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় তিনি। খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার দিন বরণ করে নিতে মিটফোর্ড হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই দাবি মহাপরিচালকের। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। লোকবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, পুরো হাসপাতালের নিরাপত্তায় সর্বমোট ৮০ জন আনসার সদস্য নিয়োজিত আছে। সাপ্তাহিক ছুটি ও শিফট অনুযায়ী এক এক শিফটে মাত্র ৩০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকে। দুপুর ২টার আগে গেটে এবং হাসপাতাল ভবনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও দুপুর ২টার পর গেটে আর কোনো আনসার সদস্য দায়িত্ব পালন করেন না। কোনো আনসার সদস্য কখন কোথায় দায়িত্ব পালন করবেন তা হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় বিধায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের উপর দায় চাপানোর কোনো সুযোগ দেখছেন না তিনি। এ সময় আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ আক্ষেপ করে বলেন, শত শত মানুষ দাঁড়িয়ে ঘটনা দেখলেও বা ভিডিও করলেও কেউ আনসার ক্যাম্পে গিয়ে খবর পর্যন্ত দেয়নি। এমনকি মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট এলাকায় কোনো সিসি ক্যামেরাও নেই বলে অভিযোগ করেন তিনি। এদিকে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হলো।